হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো রাত পোহালেই কলেজ অ্যাডমিশন 2024-এর যে প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। আমি অলরেডি স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকো আরও একবার তোমরা দেখে নিতে পারো কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু এখানে করা যাবে। প্রথমে তো তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েটের পর তোমাদের পার্সোনাল ডিটেল, অ্যাডিশনাল ডিটেল সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এই করে তারপরে একাডেমিক ডিটেল এবং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। করার পর প্রোফাইলটা কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। তারপরেই হচ্ছে আসল জায়গা আসবে, যেটা হচ্ছে কলেজ প্রেফারেন্স অ্যাড। আজকের এই ভিডিওটাতে পুরো বিষয়গুলো বলবো। তার সাথে সাথে একটা জিনিস রয়েছে ইয়ার গ্যাপের বিষয়টা বলবো। 25টা কলেজে কি তোমরা আবেদন করতে পারবে নাকি 25টা সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে, কি রয়েছে পুরো বিষয়টা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। সর্বপ্রথম যেটা বলবো, কেননা প্রথম প্রশ্নের উত্তর যেটা সেটা তোমরা ভালো করে শোনো, তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখো না, যার ফলে তোমাদের মধ্যে বিভিন্ন কনফিউশন কিন্তু তৈরি হয়। ইয়ার গ্যাপটা কি? অনেকে রয়েছে যারা 2022, 2023 বা 21-এ পাস করেছে। এক একটা কলেজ সেন্ট্রালাইজড পোর্টালের যে কলেজের লিস্টগুলো দেখতে হবে, কিভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম। দেখবে সেখানে যোগ্যতার জায়গাতে গেলে এক একটা কলেজ এক একটা ভাবে সাল সেখানে উল্লেখ করেছে। কোনো কলেজ লিখেছে 21 সাল, কোনো কলেজ লিখেছে লাস্ট 22, কোনো কলেজ 23, কোনো কলেজ 23 এবং 24 দুটো সালকে রেখেছে। তো যে কলেজ 23 বা 24 সালকে রেখেছে সেখানে কিন্তু 22 বা 21-এর ক্যান্ডিডেটরা ভর্তি হতে পারবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেখানে শুধুমাত্র 2 বছর ক্যান্ডিডেটরা ভর্তি হতে পারবে, একটা 23 একটা 24-এর ক্যান্ডিডেট। তাহলে অন্যান্য 21 বা 22-এর ক্যান্ডিডেটরা কোথায় ভর্তি হতে পারবে? তাদের জন্য কিন্তু আলাদা কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে তাদের ভর্তির জন্য ট্রাই করতে হবে। এবার ইয়ার গ্যাপ থাকলে কি হবে, বা অলরেডি যারা গত বছর ভর্তি হয়েছে কন্টিনিউ করেনি তাদের ক্ষেত্রে কি হবে? একদম সিম্পল প্রসেস, কোনো চিন্তার কারণ নেই। সেন্ট্রালাইজড প্রসেসে তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, ভর্তি সেখানে হবে। তার পরবর্তীতে যারা আগের বছর কন্টিনিউ করতে পারোনি, 22 বা 21 যেখানে নিচ্ছে সেখানে তো ইয়ার গ্যাপের আর প্রশ্ন থাকছে না, তোমরা ভর্তি হতে পারছো। কিন্তু যারা অলরেডি আগের বছর ভর্তি হয়েছিলে, কন্টিনিউ করতে পারোনি, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই ভিডিওর এইটুকখানি তোমরা দেখবে, যেটা হচ্ছে যে তোমাদের সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন শুরু হলে ফর্ম ফিল আপ করে ভর্তিটা হতে হবে। যখন ভর্তিটা হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট ইয়ার যে কলেজটাতে তোমরা ভর্তি হয়েছিলে সেখানে গিয়ে তোমরা যে কলেজটা কন্টিনিউ করতে চাও না, একটা অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবং একটা ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নিতে হবে, অ্যাডমিশন ক্যান্সেলেশনের একটা রিসিপ্ট নিতে হবে। সেটা নিয়ে তোমার যে ইউনিভার্সিটিতে সেই কলেজটা ছিল সেই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাকে যেতে হবে, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যেতে হবে, গিয়ে বলতে হবে যে স্যার আমি আর কন্টিনিউ করতে চাই না, এবার নতুন করে ভর্তি হয়েছি, অতএব আমি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে চাই, আমাকে নতুনভাবে ভর্তি হয়ে পড়াশোনা করার সুযোগ কিন্তু করে দেওয়া হোক। সেখান থেকে অবশ্যই সেটা গ্রাহ্য করা হবে। গ্রাহ্য করা হলে আর কোনো কাজ কিন্তু তোমাদের থাকবে না, নতুনভাবে এবছর তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। ক্লিয়ার হলো ইয়ার গ্যাপের বিষয়টা নিয়ে? আশা করছি আর কোনো ডাউট তোমাদের নেই। এবার চলে আসছে 25টা কলেজ নাকি 25টা সাবজেক্টের যে বিষয়, এটা নিয়ে অনেক বিতর্ক উঠছে চারিদিকে। প্রথম কথা আমি তোমাদের বলি, 25টা কলেজে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিভাবে পারবে? আর 25টা সাবজেক্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, দুটোই কিন্তু ঠিক। তাহলে ভুলটা কোথায়? ভুল কোনো জায়গাতেই নেই। টোটাল যেটা লাস্ট দিনে বলেছিলাম, আমি অলরেডি আগেই তোমাদের এর জন্য ভিডিও করেছিলাম বিতর্ক, তারপর থেকে দেখতে পাচ্ছি শুরু হয়েছে বিভিন্ন দিকে। প্রথম কথা হচ্ছে 25টা অ্যাপ্লিকেশন টোটাল করতে পারবে, এটা হচ্ছে মেন মুদ্রা। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা কলেজে একটা করে সাবজেক্টে আবেদন করো, ধরো তুমি চুজ করেই রেখেছো যে বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্টে তুমি আবেদন করবেই না, তুমি তখন 25টা কলেজে টোটাল 25টা অ্যাপ্লিকেশন করতে পারবে। 25টা অ্যাপ্লিকেশন করার ফলে তুমি বাংলাতে সেই 25টা কলেজের মধ্যে কোথাও না কোথাও তো চান্স পেয়ে যাবে। তাহলে 25টা কলেজে তুমি আবেদন করতে পারছো। কখন 25টা কলেজে আবেদন করতে পারবে না? যখন তোমার যে লিমিটেশন, যে টোটাল 25টা অ্যাপ্লিকেশন করা যাবে। একটা করে সাবজেক্ট মানে একটা করে অ্যাপ্লিকেশন, এটা আগে বুঝতে হবে। একটা করে সাবজেক্ট মানে একটা করে অ্যাপ্লিকেশন, একটা করে প্রেফারেন্স অ্যাড মানে একটা করে অ্যাপ্লিকেশন। টোটাল ম্যাক্সিমাম লিমিট তোমার রয়েছে 25টা। তাহলে তুমি কোনো একটা কলেজে একটা সাবজেক্টে আবেদন করেছো, আরেকটা কলেজে আরেকটা সাবজেক্টে আবেদন করেছো, অর্থাৎ এই হয়ে গেল দুটো প্রেফারেন্স। ধরো তুমি বঙ্গবাসী কলেজে বাংলাতে আবেদন করেছো, একটা প্রেফারেন্স অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন। তুমি আশুতোষ কলেজে বাংলাতে আবেদন করেছো, দুটো প্রেফারেন্স হয়ে গেল অর্থাৎ দুটো অ্যাপ্লিকেশন। এইভাবে 25টা কলেজে তুমি আবেদন করতে পারবে। আর কখন পারবে না 25টা কলেজে আবেদন? যখন তুমি আশুতোষ কলেজে দেখা যাচ্ছে বাংলাতে আবেদন করেছো, ইংরেজিতে আবেদন করেছো, এডুকেশনে আবেদন করেছো, এইখানে তিনটে অ্যাপ্লিকেশন একসাথে তুমি আশুতোষ কলেজে করেছো, তাহলে তোমার কাছে আর বাকি থাকছে কটা? 22টা অ্যাপ্লিকেশন। 22টা অ্যাপ্লিকেশন তুমি 22টা কলেজেও করতে পারো, বা 22টা অ্যাপ্লিকেশন তুমি
বাদ বাকি 6টা কি 7টা কলেজ এরকম বেশি বেশি করে এক একটা কলেজে অ্যাপ্লিকেশন করেও তুমি তোমার লিমিটেশন ফুলফিল করতে পারো। তো এই হচ্ছে পুরো কনসেপ্ট। এক একটা সাবজেক্টের জন্য আবেদন যখন করবে সেটা একটা করে অ্যাপ্লিকেশন হিসেবেই কিন্তু কাউন্ট হবে। তো এবার আমি তোমাদের বলবো যে সেন্ট্রালাইজড পোর্টাল থেকে কিভাবে তুমি একটা কলেজে একের অধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা আমি অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে যে প্রোফাইল ক্রিয়েশনটা করতে হবে, তারপর সমস্ত কমপ্লিট করার পর 100% প্রোফাইল তোমাদের জেনারেট হয়ে গেল। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কলেজ প্রেফারেন্স সিলেকশন। কিভাবে করবে আমি দেখাচ্ছি। একের অধিক কলেজে কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাচ্ছি। এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একটা কলেজে যদি 3টে বা 4টে করে ফর্ম ফিল আপ করো তাহলে সেটা অ্যাপ্লিকেশন কিন্তু 4টে অ্যাপ্লিকেশন গণ্য হবে, অর্থাৎ তোমার কাছে আর অপশন থাকবে 21টা। অর্থাৎ এখানে 25টা যদি করতে চাও, প্রত্যেকটা কলেজে একটা করে সাবজেক্ট করতে হবে, তাহলে 25টা হবে। আর যদি তুমি মনে করো যে না এক একটা কলেজে 3টে 4টে করে করব, টোটাল লিমিটেশন তোমাদের 25টা অ্যাপ্লিকেশনের। ঠিক আছে, তো দেখো অলরেডি প্রোফাইল ক্রিয়েশন, তারপরে অলরেডি সমস্ত ডিটেল তোমাদের হয়ে গেল, সব কিছু কমপ্লিট করে দিলে, নাম্বার অ্যাড সব কিছু করে দিলে, তারপর তোমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে 100% প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট। এবার দেখো অ্যাড নিউ বলে ডান পাশে তুমি কিন্তু এরকম একটা অপশন পাবে। ওকে, এই অ্যাড নিউতে যখনই তুমি ক্লিক করবে তখন তোমার সামনে এরকম একটি জায়গা চলে আসবে। দেখো এরকম একটি জায়গা চলে আসবে যেখানে তুমি দেখতে পাবে সার্চ কোর্স বা ইনস্টিটিউশন, এই অনুযায়ী তোমাকে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পর ধরো আমি এখানে সিলেক্ট করলাম বঙ্গবাসী কলেজ, আমি সার্চ করলাম বাই কলেজ। ঠিক আছে, এখানে দেখিয়ে দিয়েছিলাম কি করে করতে হয়। তো ধরো আমি এখানে সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর আমার এখানে চলে এসছে বঙ্গবাসী কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো। ঠিক আছে, দেখো এখানে বঙ্গবাসী কলেজের বাংলা রয়েছে, ওকে বাংলা রয়েছে, এখানে বঙ্গবাসী কলেজের ইংরেজি রয়েছে, তারপরে তোমাদের এখানে জিওগ্রাফি রয়েছে। অর্থাৎ তুমি চাইলে বঙ্গবাসী কলেজের এখানে বাংলা বা ইংরেজি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। একের অধিক কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা বলছি। এখানে এখনো পর্যন্ত কিছু তুমি দেখতে পাচ্ছ না, পরবর্তীতে এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে। এখন যেহেতু সাইট ওপেন হয়নি বলে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটা আমি আগে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে বঙ্গবাসী কলেজের বাংলা, বঙ্গবাসী কলেজের ইংরেজি, এটা সব কলেজের ক্ষেত্রে হবে। এখানে তোমাদের ক্লিক করে দেখে নিতে হবে তোমার নাম্বার অনুযায়ী চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দেখে নিতে হবে যে এলিজিবিলিটি চেক হচ্ছে কি। দেখো তোমাদের সামনে এরকম একটি জায়গা কিন্তু ওপেন হবে যেখানে লেখা থাকবে ইউ আর এলিজিবল, অর্থাৎ এই কলেজে তোমার নাম্বার ম্যাচ করছে, তুমি এখানে ভর্তির জন্য এলিজিবল। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হবে, অর্থাৎ বাংলাতে তুমি এলিজিবল। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ এখানে তুমি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করলে তোমার যে কলেজ লিস্ট বা প্রেফারেন্স লিস্টে এই যে সাবজেক্ট বাংলা বঙ্গবাসী কলেজ এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরও তোমার কাছে অপশন থাকছে চেক এলিজিবিলিটি করে ইংরেজি, জিওগ্রাফি এগুলোতে আবেদন করতে পারছো কিনা সেটা দেখার। তো চেক এলিজিবিলিটি করলে নেক্সট সাবজেক্টও সেম ভাবে এই অ্যাড প্রেফারেন্স করলে অ্যাড প্রেফারেন্স লিস্টে চলে যাবে। প্রথমটা প্রেফারেন্স লিস্টে অ্যাড যেই তুমি করবে এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে যে তুমি তো বাংলা অনার্স নিলে, কিন্তু পাশে কি কি নিতে চাইছো, পল সায়েন্স মাইনর 1 নাকি সোশিওলজি নিতে চাইছো, নাকি ফিলোসফি মাইনরে নিতে চাইছো, নাকি হিস্ট্রি মাইনরে নিতে চাইছো। এখানে যে কোনো একটাতে তোমাকে করতে হবে ক্লিক করে প্রসিডে করতে হবে ক্লিক। প্রসিডে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো, আমি চুজ করেছি পল সায়েন্স এবং সোশিওলজি, এটা তুমি তোমার মতো করে চুজ করবে। তারপরে দেখো এখানে লিস্ট আসছে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাবে 1 2 3, অর্থাৎ তুমি এটাকে কোন লিস্টে চুজ করতে চাইছো। ঠিক আছে, বা কোন লিস্টে এটাকে ঢোকাতে চাইছো। তো এখানে তুমি কিন্তু নাম্বার 1 এক নম্বরে ঢোকাতে চাইছো, যদি 2 হয় তুমি 2 করবে। পরে আবার এই লিস্ট চেঞ্জ করা যাবে, কিভাবে করতে পারবে সেটা দেখাচ্ছি। তো জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছ কলেজের এই সাবজেক্টটা তোমার প্রেফারেন্সে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমার কমপ্লিট। ঠিক আছে, সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, গো অ্যান্ড চেক। প্রেফারেন্স লিস্টেও তুমি করতে পারো, বা আবার যদি সার্চ করতে চাও অন্য কিছু কন্টিনিউ টু সার্চ তুমি করতে পারো। অর্থাৎ এখানে এই বাংলাটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট। নেক্সট এবার দেখো যখন আসবে এখানে অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল, এই বাংলাতে তুমি আবেদন করে দিলে। এরপর যখন আসবে কি, এরপর আসবে তোমার সামনে একটা অপশান, যখন র্যাঙ্ক আসবে অর্থাৎ মেরিট লিস্ট আসবে তখন চেক র্যাঙ্কে তোমাকে করতে হবে ক্লিক। এবার দেখো যদি আমি ইংলিশে আবেদন করতে চাই, চেক এলিজিবিলিটি, অর্থাৎ একটা সাবজেক্ট হয়ে গেছে একই কলেজের আর একটা সাবজেক্ট, এইভাবে তুমি অ্যাড করতে পারবে। চেক এলিজিবিলিটি করলে সেম প্রসেসে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, ইংলিশটাও কিন্তু তুমি করে দিবে। তারপর ইংলিশের সাথে কি কি সাবজেক্ট নেবে এখানে চুজ করছো, প্রসিডে করছো ক্লিক। তোমার সামনে আসবে অপশন 1 নাকি 2, এটা তুমি 2 বা 3-এও করতে পারো। তো দেখা যাচ্ছে এখানে তুমি এটা করে দিলে 2-এ অ্যাড। ঠিক আছে, হয়ে গেল এটাও, অর্থাৎ দুটো অ্যাপ্লিকেশন কমপ্লিট। দুটো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরবর্তীতে দেখো তোমার সামনে এরকম একটি অপশন কিন্তু ওপেন হয়ে যাবে যে দুটো পরপর তোমার লিস্টে অ্যাড হয়ে গেছে। দেখা যাচ্ছে কিভাবে দেখবে,
প্রেফারেন্স লিস্টে চলে আসার পর 1 নম্বরে কি আমরা অ্যাড করেছিলাম বাংলা, 2 নম্বরে আমরা কি অ্যাড করেছিলাম ইংরেজি। যদি ডিলিট করতে হয় তুমি এখানে ডিলিট করছো, এখানে সিট থেকে শুরু করে এভরিথিং তুমি পরপর কিন্তু দেখতে পারবে। ওকে, তারপর দেখো যদি তোমার এখানে চেঞ্জ করতে হয়, ধরো এইটাকে 2-এ নিয়ে যাবে আর 2টাকে 1-এ আনবে, এখানে দেখো ওপর নিচ একটা তীর রয়েছে, এইখানে ক্লিক করতে হবে, করলে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে। তবে যদি পরপর তুমি অ্যাড করো তাহলে 25টা কিন্তু অ্যাড হয়ে যাবে। একটা কলেজে 2টো আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, অর্থাৎ আর আমাদের কাছে অপশন থাকছে 23টা, আমরা এখনো 23টা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবো। ওই ওপর নিচে ক্লিক করলে এখানে চলে আসবে কি ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউর প্রেফারেন্স লিস্ট সিকোয়েন্স, অর্থাৎ তুমি প্রেফারেন্স লিস্টে যে সিকোয়েন্স দিয়েছিলে সেটাকে কি চেঞ্জ করতে চাইছো। যদি তুমি বলো ইয়েস, তাহলে দেখো সিলেক্ট প্রেফারেন্স, অর্থাৎ কোনটা চেঞ্জ করতে চাইছো, 2টা 1-এ আনতে চাইছো নাকি 1টা 2-এ নিয়ে যেতে চাইছো। ধরো এখানে আমি 1টাতে ক্লিক করেছি, 1টাতে ক্লিক করে আমি এখানে জাস্ট ক্লিক করার পরবর্তীতে 1টাকে 2-এ আনবো কিনা দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে আমাকে ইয়েস করতে হবে। এইভাবে আমি প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এইভাবে পুরো কলেজ তুমি চেঞ্জ করতে পারবে, কলেজের প্রেফারেন্স অ্যাড করতে পারবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট রেজিস্ট্রেশন, প্রোফাইল ক্রিয়েশন সমস্ত কিছু কমপ্লিট করার পর এই কলেজ প্রেফারেন্স লিস্ট কিন্তু অ্যাড করা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। এটা আগামীকাল ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমি একটা তোমাদের ডিটেল দিয়ে দিলাম যাতে তোমাদের কালকে ফর্ম ফিল আপ করতে গেলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।